2026 সালের মধ্যবিত্তের পকেটে সবচেয়ে বড় ধাক্কাটা আসতে চলেছে আগামী মাস থেকে। নির্ভরযোগ্য সূত্রের খবর, ভারতের তিনটি প্রধান টেলিকম জায়েন্ট রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের প্রিপেড এবং পোস্টপেড দুই ধরনের প্ল্যানের শুল্কই 10 থেকে 15% বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমরা যারা প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করি তাদের জন্য এটা অত্যন্ত চিন্তার খবর। ওটিটি প্ল্যাটফর্ম দেখা থেকে শুরু করে ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস হোক বা ইউপিআই পেমেন্ট, আমাদের জীবন এখন সম্পূর্ণ ডেটার উপরেই নির্ভরশীল। আর ঠিক এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে কোম্পানিগুলো। কিন্তু অফিসিয়াল কারণটা কি দেখানো হচ্ছে জানেন? সেটা হলো 5G নেটওয়ার্কের সম্প্রসারণ। কোম্পানিগুলোর যুক্তি হলো, গত কয়েক বছর ধরে তারা ভারত জুড়ে কোটি কোটি টাকা খরচ করে 5G ইনফ্রাস্ট্রাকচার বা টাওয়ার বসিয়েছে। আমরা অনেকেই এখন ফ্রিতে বা খুব কম খরচে আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করছি। কিন্তু এই 5G নেটওয়ার্ক মেনটেন করার খরচ এখন আকাশ ছোঁয়া হয়ে গেছে। টেলিকম বিশেষজ্ঞদের মতে কোম্পানিগুলোর প্রতি গ্রাহক পিছু গড় আয় বা ARPU অর্থাৎ অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার বাড়াতে হবে। এয়ারটেল তো অনেকদিন ধরেই বলছে যে তাদের সার্ভাইভ করতে হলে প্রতি গ্রাহকের থেকে মাসে অন্তত 300 টাকা আয় করা প্রয়োজন। আর সেই টার্গেট পূরণ করতেই এই শুল্ক বৃদ্ধির কোপ এসে পড়ছে সাধারণ মানুষের ঘাড়ে। অর্থাৎ 5Gর যে হাই স্পিড ইন্টারনেট আপনি উপভোগ করছেন, এবার তার আসল দাম চোকাতে হবে আপনার মানিব্যাগ থেকে। একটু হিসেব কষে দেখা যাক, 10 থেকে 15% দাম বাড়লে আপনার পকেট থেকে ঠিক কত টাকা যাবে। ধরুন আপনি যদি এখন মাসে 300 টাকার একটি প্ল্যান রিচার্জ করেন, 15% দাম বাড়লে সেটার দাম হয়ে যাবে প্রায় 345 টাকা। যারা 3 মাসের বা 84 দিনের জন্য সাধারণত 800 বা 900 টাকা রিচার্জ করেন, তার পকেট থেকে এবার অতিরিক্ত 120 থেকে 135 টাকা বেশি খসবে। অর্থাৎ সেই প্ল্যানগুলোর দাম 1000 টাকা ছাড়িয়ে যাবে। একইভাবে বার্ষিক বা 1 বছরের প্ল্যানগুলোর দাম এক ধাক্কায় 300 থেকে 400 টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। শুধু প্রিপেড নয়, যারা পোস্টপেড ফ্যামিলি প্ল্যান ব্যবহার করেন তাদেরও মাসিক বিলে একটা বড়সড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এই খবর ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাধারণ গ্রাহকেরা। অনেকেরই বক্তব্য, এমনিতেই রিচার্জের দাম ভারতের মতন দেশে যথেষ্টই বেশি, তার উপর পরিষেবার মান বা কল ড্রপের সমস্যা এখনো মেটেনি, তাহলে কেন বারবার দাম বাড়ানো হবে? এখানে একটা মজার টুইস্ট আছে। বেসরকারি কোম্পানিগুলো যখনই দাম বাড়ায় তখন অনেকেরই নজর ঘোরে সরকারি সংস্থা BSNL এর দিকে। তবে প্রশ্ন হলো, BSNL কি এই সূচকে তাদের 4G এবং 5G নেটওয়ার্ক আরো শক্তিশালী করে গ্রাহক টানতে পারবে, নাকি বেসরকারি কোম্পানিগুলোর এই একচেটিয়া রাজত্ব এভাবেই চলতে থাকবে? দাম বাড়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। তাই আমাদের পরামর্শ, যদি আপনার বর্তমান প্ল্যানের মেয়াদ শেষের মুখে থাকে, তবে দাম বাড়ার আগেই একটু লম্বা ভ্যালিডিটি রিচার্জটা করিয়ে নিতে পারেন। এতে কিছুটা হলেও টাকাটা বাঁচবে। টেলিকম কোম্পানিগুলোর এই লাগাতার দাম বাড়ানো নিয়ে আপনার মতামত কি? আপনি কোন কোম্পানির সিম ব্যবহার করেন এবং এই সিদ্ধান্তের পর কি আপনি সিম পোর্ট করার কথা ভাবছেন? নিচে কমেন্ট বক্সে আপনার ক্ষোভ হোক বা মতামত অবশ্যই আমাদেরকে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।